আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া কাযা রাব্বুকা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ফয়সালা করে ফেলেছি, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা অন্য কারো ইবাদত বন্দি করতে পারবা না, একমাত্র আমি আল্লাহরই ইবাদত বন্দি করতে হবে। অন্য কারো ইবাদত তোমরা করতে পারবা না, একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করতে হবে। কেন করতে হবে? নুন খাই যার গুণ গাইতে হবে তার, ঠিক না? নুন খাই যার গুণ গাইতে হবে তার। আল্লাহ বলেন সামনে তাকাও, যা কিছু সব আমি আল্লাহর। বামে তাকাও, যা কিছু আমি আল্লাহর। বামে তাকাও, ডানে তাকাও, যা কিছু দেখতে পাও সব আমি আল্লাহর। পিছনের দিকে তাকাও বান্দা, আসমানের দিকে তাকাও, যা কিছু চতুর্দিকে দেখতে পাও এই সব আমি আল্লাহর, ঠিক না? তুমি যে গাছের আম খাও, তুমি যে গাছের কাঁঠাল খাও, এগুলো আমার দেওয়া রিজিক, তুমি খাও। তুমি যে পুকুরের মাছ খাও, এই পুকুরের মাছটাও আমি আল্লাহ দিয়েছি। সুতরাং তুমি যা কিছু খাও এবং যা কিছু দেখতে পারো এই সব আমি আল্লাহর দেওয়া। তুমি যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত গুনতে গুনতে তোমার জীবন ফুরিয়ে যাবে, তবু আমি আল্লাহর নিয়ামত কোনোদিন শেষ করতে পারবা না, ঠিক না? আল্লাহ বলেন ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার নিয়ামত গুনতে গুনতে তোমার জীবন ফুরিয়ে যাবে, তারপরও আমার নিয়ামত ফুরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার খাইতে হবে, আমাকেই ডাকতে হবে, অন্য কাউকে ডাকা যাবে না। একটা কুকুর পর্যন্ত তার মালিকরে চিনে, আর মানুষ এমন নিমক হারাম, এই মানুষ তার মনিবকে চিনে না, ঠিক না? একটা কুকুর তার মালিক তাকে কি খাওয়ায়? তার মালিক তাকে হাড্ডি খাওয়ায়, ফ্যান খাওয়ায়, ভাত খাওয়ায়, এর বেশি কিছু খাওয়ায় না। তার বাদেও যদি কালে এই কুকুরটাকে মারা হয়, তার বাদেও কুকুর মার খায়, তার বাদেও এই মনিবের বাড়ি ছাড়ে না। একটা কুকুর পর্যন্ত তার মালিককে চিনে। আর আমার আল্লাহ আমাকে ছোট থেকে বড় করলো, কত নিয়ামত আমাকে খাওয়াইলো, আমি মাওলাকে চিনলাম না। আমার মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই তার রবের কাছে নিমক হারাম। কারণ মানুষ সকল কিছু খাইতেছে আর সকল কিছু ভোগ করতেছে, কিন্তু আল্লাহর গুণগান গায় না, ঠিক না? এজন্য এই কলবের ভিতরে একমাত্র আল্লাহকেই রাখতে হবে। আল্লাহর নবী বলেন কলবুল মুমিন আরশুল্লাহ। এমন ইমানদার কলবটাই আল্লাহর আরশের টুকরা। এই কলবের ভিতরে একমাত্র আল্লাহকেই রাখতে হবে। আল্লাহর ওলি খাজা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহি আলাইহি বলেন কলবে মুমিন হের মে খানা দকলে গাইরে সুদ হারাম। এক জনরা পাদ সুহর আগদ দাদান গায়ের আওয়াজ। কলবে মুমিন হের মে খানা দকলে গাইরে সুদ হারাম। এক জনরা পাদ সুহর আগদ দাদান গায়ের আওয়াজ। আল্লাহু আকবার। কলবে মুমিন ইমানদারের কলব, এটা হলো হেরমে খানা। এই হেরমে খানার ভিতরে কোনো ইহুদি নাসারা, কোনো খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ওই মক্কা নগরে যাইতে পারে না, ওই কাবায় কোনো ইহুদি নাসারা যাইতে পারে না। অনুরূপভাবে এই কলবটাও হলো হেরেম শরীফ। এই কলবের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, ঠিক না? এক জনরা পাদ সুহর আগদ দাদান গায়ের আওয়াজ। একটা মেয়েকে একসাথে দুইজন ছেলের কাছে কোনোদিন বিবাহ দেওয়া যায় না। এই কলবটা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। এই কলবটা একমাত্র কার জন্য থাকবে? একমাত্র আল্লাহর জন্য থাকবে।
এই কলবের ভিতরে মহব্বত এবং ভালোবাসা একমাত্র কার? আল্লাহর, ঠিক কিনা? এই জন্য আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, अगर एक तू नहीं मेरा अरे तू कोई शै भी नहीं मेरी, जो तू सब कुछ मेरा पलक मेरा जमी मेरी, पलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा अरे तो कोई शै भी नहीं मेरी, जो तो सब कुछ मेरा पलक मेरा जमी मेरी, पलक मेरा जमी मेरी। আল্লাহ তুমি যদি কালে আমার হও, আসমান আমার, জমিন আমার, সব আমার, ঠিক কিনা? আল্লাহ তুমি যদি কালে আমার না হও, আমি যদি কালে জগতের বাদশাহ হই, তার বাদেও আমার কোনো দাম নাই। আল্লাহ তুমি যদি কালে আমার হও, আসমান আমার, জমিন আমার, সব আমার। এই জন্য এই কলবের ভিতরে একমাত্র আল্লাহকেই রাখতে হবে, ঠিক কিনা? একমাত্র আল্লাহরই ইবাদত বন্দি করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা জীবনে যত গুনাহ করো না কেন, আমার সাথে শিরক করবা, এই শিরকের গুনাহ আমি কোনোদিন তোমাকে মাফ করব না। বান্দা জীবনে নামাজ পড়ো নাই, দেরি করে নামাজটা পড়া ধরছ। বান্দা যাকাত দেও নাই, দেরি করে যাকাত দেওয়া ধরছ। হজ করতে দেরি করছ, হজ করো। নামাজ পড়তে দেরি করছ, নামাজ পড়ো। এই সকল গুনাহ আমার আল্লাহ মাফ করবে, কিন্তু আল্লাহর সাথে শিরক করবা, এমন গুনাহ আল্লাহ মাফ করবে না, ঠিক না? এই জন্য আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। এই কলবের ভিতরে একমাত্র আল্লাহকেই রাখতে হবে। সুবহানাল্লাহ। এজন্য ডক্টর ইকবাল বলেন, পাকিস্তানের তো ডক্টর ইকবাল বলেন যে আমাদের হিন্দুস্তানে একজন দুয়াইশা মুসলমান ছিল। তো এই হিন্দুস্তানে একজন দুয়াইশা মুসলমান, তার ঈমান ছিল দুর্বল। তো সে দেখে যে একজন হিন্দু ব্যক্তি, তো সে গেছে গঙ্গায় চান করার জন্য, গঙ্গায় ডুব দেওয়ার জন্য। তো এই দৃশ্য দেখার পর এই মুসলমান ব্যক্তিটা ওই হিন্দু ব্যক্তিকে বলতেছে যে, দাদা আপনারা কই যান? কয় আমি তো যাইতেছি, যেরকম তোমরা খোদার ঘরে পাথর চুমা দিলে, হজ করলে যেরকম তোমাদের জীবনের গুনাহ মাফ, তো আমি ওই রকম গঙ্গায় গেতেছি চান করার জন্য। যদি গেলে আমরা ওই গঙ্গায় নদীতে ডুব দেই, তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই কথা যখন বললেন, তখন ওই ব্যক্তি বলতেছে যে, দাদা আমাকেও নিয়ে যাও। কয় কেন? কয় খোদার ঘরে হজও করছে, এখন তোমাদেরটাও করবো, যেটাই লাগিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই ব্যক্তিকে ডক্টর ইকবাল যখন ডাক দিয়ে আনলো, এই এদিকে আসো। এই লোকটা যখন ডক্টর ইকবালের কাছে আসলো, তখন বলল যে, তুমি কোথায় গিয়েছিলা? তো বলল যে, আমি তো গিয়েছিলাম যে গঙ্গায় চান করার জন্য। কেন? তুমি একজন মুসলমান হয়ে কেন গিয়েছ? তখন বলল, দাদা খোদার ঘর তওয়াফ করছি এবং গঙ্গায় চান করছি, যেটাই লাগিয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। डॉक्टर इकबाल बोलें हजबे काबा का तिया और गंगा का उस्नान भी खुश रहे रहमान भी आजी रहे शैतान भी। हजबे काबा का तिया और गंगा का उस्नान भी खुश रहे रहमान भी आजी रहे शैतान भी। अरे खुदार दुश्मन তুই খোদার ঘর তওয়াফ করলি, আবার তুই চানও করলি, তুই বুঝাইলি যে দুটাই ঠিক থাকুক। এটা হলো মুনাফিকি। এই মুনাফিকি কাজ কোনোদিন করা যাবে না, ঠিক না? আল্লাহ বলেন মুনাফিক যারা থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একদম তলদেশে, ঠিক না? এজন্য মুনাফিকি করা যাবে না। যে মুসলমানরাও থাকবে, আবার হিন্দুদের সাথেও থাকবো, মুসলমানের সাথেও থাকবো, আবার হিন্দুদের সাথেও থাকবো। মসজিদে টুপি মাথায় দিলে ইসলাম মানি,
আবার মাঝে মাঝে আবার হিন্দুদের পূজায়ও যাই, এরকম করা যাবে নি? এরকম করা যাবে না, ঠিক না? কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন কক্ষ। এজন্য মুনাফিকি করা যাবে না। এজন্য ডক্টর ইকবাল বলেন, এরে দুয়াইশা মুসলমান, তুই খোদার ঘর তওয়াফ করলি, আবার গঙ্গায় যাও চান করলি, তোর মতো নিমকহারাম আর কেউ হতে পারে না। তো এই কথা বলার পর তো ডক্টর ইকবাল তাকে বুঝাই দিলেন যে এই মুনাফিকিগিরি ছেড়ে দাও, যদি কালে পারো এক আল্লাহর ইবাদত করো, এই কলবের ভিতরে একমাত্র আল্লাহকেই রাখতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আল্লাহ ফয়সালা করে ফেলেছি, একমাত্র আমি আল্লাহরে ইবাদত বন্দি করতে হবে, অন্য কারো ইবাদত বন্দি করা যাবে না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওই বান্দা বান্দিরা শোনো, 2 নম্বর হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। যদি কালেও তোমরা তাদেরকে বৃদ্ধ বয়সে পাও, যদি কালে মাকে পাও অথবা যদি কালে বাবাকে পাও, তারপরেও তাদের সাথে নরম ব্যবহার করতে হবে, সৎ আচরণ তাদেরকে করতে হবে। এখন তো আমের সিজন নয়, এখন তো কাঁঠালের সিজন নয়, এরপরও যদি কালে বলে, বাবা আমার তো আম খাইতে মনে চাইছে, আমার তো কাঁঠাল খাইতে মনে চাইছে, তারপরেও তাকে ঝাড়ি মারা যাবে না, তাকে কোনো কটূক্তিভাবে কোনো কথা, তাকে কোনো গালি তাকে দেওয়া যাবে না। এখন কোথায় আম পাবো, কোথায় কাঁঠাল পাবো? সুতরাং তাকে বলতে হবে, মা ও আব্বা তোমরা আমার জন্য দোয়া করো, আমি চেষ্টা করব যাতে আমি আম কাঁঠাল পাই। এইভাবে তাদেরকে সৎ আচরণ করতে হবে, এইভাবে তাদের সাথে নরম সুরে কথা বলতে হবে, এইভাবে তাদের সাথে নরম সুরে কথা বলতে হবে। তাদেরকে ঝাড়ি মারা যাবে না, তাদেরকে কোনো গালি গালাজ করা যাবে না। এখন তো আমের সিজন নয়, এখন আম পাবো কোথায়, তো এটা বলা যাবে না, বরঞ্চ বলতে হবে, আমার জন্য দোয়া করো, আমি যেন আম কাঁঠাল যেন খুঁজে পাই। এজন্য পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। যদি কালে পিতা মাতার খেদমত করো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দা অথবা যে বান্দি পিতা মাতার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? তাকে 5টা পুরস্কার দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে বাড়িয়ে দিবেন। তুমি 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত তোমার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করার কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত তোমাকে হায়াত দিবেন। আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, পিতা মাতাও তোমার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে তোমার হায়াত দীর্ঘ করে দিবেন। যখন কোনো সন্তান হয়, মা তার জন্য বলে, আল্লাহ গো, আমার মাথায় যতগুলো চুল রয়েছে এই চুল পরিমাণ হায়াত আমার সন্তানের দিয়ে দাও। এই কথাই বলে তার মা, বলে আমার বাবাকে তুমি আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আমার মাথায় যত চুল রয়েছে এই চুল পরিমাণ হায়াত আমার সন্তানকে দিয়ে দাও। যখন কেউ যদি বলে এই সন্তানকে দেখতে আসে মিষ্টি নিয়া, বোনের ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, ভাগ্না অথবা ভাগ্নি, যখন দেখতে যায় তখন বলে, কেন কি মিষ্টি নিয়ে আসার কি দরকার? সুতরাং তোমার ভাগ্নার জন্য দোয়া করো, তোমার ভাগ্নির জন্য দোয়া করো, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচাই রাখে, ঠিক কিনা? মা বাবা এই কথাই শুধু বলে যে শুধু আমার ছেলের জন্য দোয়া করো, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করে। এই সন্তান যখন মৃত্যু শয্যায় যায়,
মা যদি কালে জীবিত থাকে মা বলে, ওগো রব্বুল আলামিন, আমাকে তুমি দুনিয়া থেকে নিয়ে নাও, এরপরও আমার সন্তানকে তুমি নিও না। ওগো রব্বুল আলামিন, আমার সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দাও, আমি মা তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। এই সন্তান যখন মারা যায় মা কান্ধে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি আমার কাছ থেকে নিলা, আমার বুক তুমি খালি করলা, এই বলে কান্দে। আর তার স্ত্রীও তো কান্দে, কিন্তু মার কান্দা আর স্ত্রীর কান্দা কোনো দিন সমান হবে না, ঠিক কিনা? কারণ তার স্ত্রী কান্দিবে, আমাকে কে গয়না গাঠি বানিয়ে দিবে, আমাকে কে মার্কেট করাই দিবে, আমি তো বিধবা হয়ে গেলাম, আমাকে কে দেখাশোনা করবে, এই বলে তার স্ত্রী কান্দে। আর মা কান্দে, আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে গেলা, আমার বুককে তুমি খালি করলা, আল্লাহ তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যাইতা, আমার ছেলেকে তুমি দুনিয়ায় রেখে দিতা। এই বলে মা কান্দে। আর সন্তান যদি কালে রাত্রিবেলায় যদি কালে কোনো জায়গায় যায়, রাত্রিবেলায় সন্তান বাড়ি ফিরে না, মা ঘুমাইতে পারে না, মার ঘুম আসে না, আর স্ত্রী তো ঘুমায় যায়। যখন স্ত্রীকে এসে ডাকে ছেলে, স্ত্রী তো দরজা ঘুষায় না, কারণ সে তো ঘুমে, ঠিক কিনা? সে তো ঘুমে। আর তার মা ডাক শোনার সাথে সাথে দরজা ঘুষিয়ে দেয়, ঠিক কিনা? একেই বলে মা, আর একেই বলে বাবা, একেই বলে মা, একেই বলে বাবা, আর একেই বলে স্ত্রী, ঠিক কিনা? স্ত্রী ঘুমাবে রাত্রে, তুমি যদি কালে কোথাও যাও, স্ত্রী ঠিকই ঘুমাবে, কিন্তু তোমার মা ঘুমাইতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ করনি রে, আইলি না, আমি নবীকে তুই দেখলি না। ওয়াজ করনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মাকে ছেড়ে কেমনে আসবো, আমি তো আমার মাকে রেখে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না, আমার মা যে অসুস্থ, আমি মাকে তো রেখে আসতে পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, ওয়াজ করনি রে, আসতে হবে না, আমার গায়ের জামা তোমার জন্য দিয়ে দিলাম, এই জামা দেইকা দেইকা নিজের মনের স্বাদ তুমি মিটাইও। সুবহানাল্লাহ। এই ওয়াজ করনি মায়ের খেদমতে পড়ে রইলেন, আর সে সাহাবী হইতে পারলো না, আল্লাহর হাবিবের সাথে আর সাক্ষাৎ করতে পারলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিবের কাছে যখন আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা বিছাই দিতেন, মাগো মা, আপনি আমার এই চাদর উপর বসেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটাকে? সাহাবায়ে কেরাম, এই মহিলাকে চিনো না? ইনি তো হলো আমার আম্মা জান। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা জান তো 6 বছর বয়সে মারা গিয়েছে, ইনি আবার আপনার কোন আম্মা? এই সাহাবায়ে কেরাম, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মার জন্য আমি চাদর বিছাই দিয়েছি। আল্লাহ রাসূল বলতেন, মাগো মা, তোমার কি খাইতে মন চাই আমাকে বলো। এই সাহাবায়ে কেরাম, ইনি হলেন আমার মা, ইনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটা বিছাই দিতেন হালিমার জন্য, যে গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই গায়ের চাদর তার মায়ের জন্য বিছাই দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদওয়ার রব্বি ফি রিদওয়াল ওয়ালিদি, তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয় তাহলে আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। হুমা জান্নাতুকা আও নারুকা, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত, আর তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। পিতা মাতার দিকে তাকাও, মায়ের দিকে নেক নজরে তাকাও, কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। মায়ের দিকে নেক নজরে তাকাও, কবুল হজের সওয়াব তুমি পাবা। এজন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত তাকে দান করবেন।
আর 2 নাম্বার পুরস্কার হলো তোমার উপর যত বিপদ আপদ আসবে না কেন, তোমার উপর যত বিপদ আসুক না কেন, মা তোমার জন্য হাত তুলে দোয়া করেছে, ওগো রব্বুল আলামিন আমার ছেলে তো মাঠে কাজ করার জন্য গিয়েছে, এই যে জ্বর বাবার শুরু হয়েছে, ওগো রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি ঠাডা থেকে হেফাজত করো, আমার সন্তানকে তুমি জ্বর বাবার থেকে হেফাজত করো। এই মা দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠাডা তোমার উপর ফলাই নাই, তাল গাছের উপর নিয়ে ফলাইছে, ঠিক কিনা? মা দোয়া করেছে, তুমি অ্যাক্সিডেন্ট তোমার হয় নাই, তুমি মারা যাও নাই, তুমি যত গুনাই করো না কেন তোমার উপর আযাব আসতেছিল, কিন্তু তোমার মা তোমার জন্য দোয়া করে ব্যারিকেড দিয়ে দিয়েছে। এটাই হলো মা। 2 নাম্বার হলো যত বড় বিপদ আসুক না কেন, সকল প্রকার আপদ বিপদ থেকে তোমাকে আমার আল্লাহ তোমাকে বাঁচাইবে। আর 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে তোমাকে সম্মানের চেয়ার তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানের চেয়ার তোমাকে দান করবে, তোমাকে হাফেজ হওয়ার তৌফিক দান করবে, আলেম হওয়ার তৌফিক দান করবে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের চেয়ার তোমাকে দান করবে। আর 4 নাম্বার পুরস্কার হলো তুমি কাঙ্গালের ঘরে জন্ম নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিবে না। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার মায়ের খেদমত করবা, যখন তুমি তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের দিকে যখন নেক নজর তাকাইবা, ফেরেশতারা বলবো, ওগো রব্বুল আলামিন এই ছেলে তো মায়ের খেদমত করার কারণে, মায়ের দিকে নেক নজর তাকানোর কারণে তাকে যে আপনি হজের সওয়াব দিয়েছেন, সুতরাং তাকে আপনি এমন সুযোগ করে দেন সে যেন বাইতুল্লাহ সরাসরি গিয়ে হজ করতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাঙ্গালের ঘরে তুমি জন্ম নিতে পারো, তারপরেও তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তোমাকে তৌফিক দিবেন। এটা হলো 4 নাম্বার পুরস্কার। আর 5 নাম্বার পুরস্কার হলো যখন তুমি মৃত্যু শয্যায় যখন তুমি চলে যাবা, তোমার চোখের পাওয়ার কমে যাবে, তোমার কানে তুমি কানে কানে তখন তুমি কুম শুনবা, কানে কোনো আওয়াজ তোমার ভিতরে যাবে না, তোমার চোখের পাওয়ার কমে যাবে, তোমার স্মৃতি শক্তি তোমার হারিয়ে যাবে, দৃষ্টি শক্তি তোমার হারিয়ে যাবে। এই মৃত্যু শয্যায় অবস্থায় ইবলিশ আসবে তোমার ইমানটা হারা হওয়ার জন্য, তোমার ইমানটাকে ছিনিয়ে নেওয়ার জন্য ইবলিশ এসে যখন হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। মৃত্যুর আগ মুহূর্তে তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। বান্দা তোমার কোনো ভয় নাই, আমরা ফেরেশতারা এসে গেছি, ইবলিশ তোমাকে ঈমান হারা করতে পারবে না। তুমি দুনিয়াতে তোমার মার খেদমত করেছো, তোমার বাবার খেদমত করেছো, আমরা ফেরেশতারা এসে গিয়েছি, এখন তুমি কালেমা পড়ে ফেলো, মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কালেমা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় 5 নাম্বার পুরস্কার হলো মৃত্যুর সময় তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা পড়ার তোমাকে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার এই বান্দাকে দান করবে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন আমি কার সাথে জান্নাতে যাব, আমার সাথে কোন ব্যক্তিটা জান্নাতে যাবে এটা আমি একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সাথে কে জান্নাতে যাবে এটা আমি একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মূসা তোমার সাথে জান্নাতে যাবে একজন কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো রব্বুল আলামিন তো এটা কেমন কথা, আমার সাথে একজন কসাই জান্নাত যাবে? কয়, হ্যাঁ তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে। দুনিয়াতে ওই কসাই যদি গেলে বেঁচে থাকে, আমাকে তাহলে ওই কসাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য একটু আপনি সুযোগ করে দেন, বলে দেন যে ওই কসাই কোন জায়গায় আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা অমুক বাজারে যাও, অমুকখানে গিয়ে দেখো ওইখানে একজন কসাই সে গোশত বিক্রি করতেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, তো যায়া দেখে ঠিকই তো
ওই জায়গায় তো একজন কসাই, তার চেহারা তো বেশি ভালো নয়, সে গোস্ত বিক্রি করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা এই কসাইয়ের দিকে তাকাই রইছে। কসাই বলে, হুজুর আপনি কিছু বলবেননি, আপনি আমার দিকে তাকাই রইছেন, আপনি কিছু বলবেননি, আমি তো আপনাকে চিনি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কসাই আমি তোমার সাথে একটু মেহমান হইয়া তোমার বাড়িতে যাইতে চাই। এই কসাই বলে, ঠিক আছে হুজুর। গোস্ত বিক্রি শেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া এই কসাই যখন বাড়ির দিকে রওনা করে, অল্প কিছু নরম কিছু গোস্ত নিয়া এই কসাই যখন বাড়ির দিকে রওনা করছে, বাড়িতে যাওয়ার পর এই গোস্ত পাকাইয়া সর্বপ্রথম তার মা ছিল দুনিয়ার মধ্যে শোয়ানো, তার মায়ের মুখের মধ্যে সর্বপ্রথম দিয়েছে। তার মা এই গোস্ত খাওয়ার পর আল্লাহর কাছে মুনাজাত করে, ওগো রব্বুল আলামিন, আমার ঘরে তোমার পয়গম্বর মেহমান হয়ে এসেছে, তোমার পয়গম্বরকে আল্লাহ পাক রব তোমার পয়গম্বরকে আগে খাওয়াই নাই, আমি মা আমাকে আগে খাওয়াইছে। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার এই সন্তানকে তুমি মুসা কালিমুল্লাহর সাথে তুমি জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। যেই মাত্র মা এই দোয়া করেছে, ওগো রব্বুল আলামিন, আমার এই সন্তানকে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিয়ে দিও, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে শুইনা ফলাইছে। আর বুঝতে পেরেছে এই কসাই কি কারণে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপর ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে বললেন, কসাই আমাকে চিনোনি? আমি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার মা দোয়া করেছে আমার সাথে জান্নাতে তোমাকে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া ফরিয়াদ করেছে, আমার আল্লাহ তোমার মার ফরিয়াদ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার কথা শুনতে হবে, মায়ের খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যখন মা বাবা সন্তুষ্ট হবে, আমার আল্লাহ যখন সন্তুষ্ট হবে, তখন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করবেন এবং তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কালে মা বাবার খেদমত যদি না করো, মা বাবার যদি কথা যদি না শুনো, তাহলে মৃত্যুর সময় তুমি কালেমা পড়তে পারবা না। মা বাবার কথা শুনো নাই, মা বাবার কথা শুনো নাই, তো তখন তোমার এমন অবস্থা হয়ে যাবে মৃত্যুর সময় যে তুমি কালেমা পড়তে পারবা না, তোমার জবান দিয়ে কালেমা আসবে না। মায়ের খেদমত তুমি দুনিয়াতে করো নাই, তোমার জবান দিয়ে কি আসবে না? কালেমা আসবে না। এজন্য মুসলমান, মা বাবার অভিশাপ নিতে নাই। মা বাবার অভিশাপ যদি নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার কপালে দুর্ভাগ্য, ঠিক কিনা? মা বাবার দোয়া নিতে হবে। যদি কালে মা বাবার একটা দোয়া যদি কবুল হয়ে যায়, এই দোয়াই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পাঞ্জা নড়ে, কিন্তু কালেমা পড়তে পারে না। সাহাবায়ে কেরামগণ অনেক তালকিন দিতেছে, কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহর হাবিবের কাছে আলকামার স্ত্রী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা, সে তো কালেমা পড়তে পারে না, মৃত্যু শয্যায় সে পাঞ্জা লড়তেছে, কেন কালেমা পড়তে পারে না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক তালকিন করেছি, আমরা অনেক চেষ্টা করেছি, আলকামার জবান দিয়ে তো কালেমা আসে না। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে সাহাবায়ে কেরাম, আমি বুঝতে পেরেছি এ আলকামার কোনো পিতামাতা বেঁচে আছে কিনা। যদি কালে আলকামার মা বেঁচে থাকে, অথবা যদি কালে আলকামার বাবা বেঁচে থাকে, তাহলে আমার নিকট নিয়ে আসো। সাহাবায়ে কেরাম গেলেন, খোঁজ নিলেন, যে দেখে আলকামার অভাগিনী মা দুনিয়াতে বেঁচে রয়েছে। এরপর এই বৃদ্ধা মহিলাকে সাহাবায়ে কেরাম বলেন, ও আলকামার মা, তোমাকে আল্লাহর হাবিব তার দরবারে ডাকছে। এরপর এই বৃদ্ধা মহিলা নাটি ভর করে আস্তে আস্তে আল্লাহর হাবিবের দরবার এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কি জন্য ডেকেছেন? আল্লাহর হাবিব বলে, এই আলকামার মা, তোমার ছেলের কি অবস্থা, তোমার ছেলের কি খবর? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের কি অবস্থা আমি তো জানি না। কেমন গো, কেমন কথা,
তুমি কেমন মা যে তুমি তোমার সন্তানের খবর তুমি জানো না? এই মহিলা কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আমি 25 বছর পর্যন্ত আমি তার কাপড় মেজে দিতাম। আমি তাকে 10 মাস 10 দিন তাকে গর্ভধারণ করেছি। আমি তার কাপড় কেচে দিতাম, বিভিন্ন সেবাই আমি তার করতাম। এই 25 বছর পর যখন আমি আমার ছেলেকে আলকামাকে যখন বিবাহ করাইছি, তখন আমি মা আমার কথা আলকামা শুনে না, তখন থেকে তার স্ত্রীর কথা শুনে। এই মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় কষ্ট। আলকামা আমার ছেলে হতে পারে, কিন্তু আমার কথা তো সে শুনে না। আলকামা শুনে তার স্ত্রীর কথা, সুতরাং আমি আমার ছেলের খবর রাখি না। আল্লাহর হাবিব বলেন, মা শোনো, তোমার ছেলে তো মৃত্যুর সঞ্চয় পাঞ্জা লড়তেছে, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। তুমি যদি মাফ করো তাহলে সে কালেমা পড়তে পারবে, আর যদি কালে তুমি মাফ না করো তাহলে তোমার ছেলে তো কালেমা পড়তে পারবে না। এই মহিলা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি আমার সন্তানকে মাফ করব না। এই কথা যখন বললেন, আল্লাহ হাবিব বলেন, ঠিক আছে সাহাবায়ে কেরাম, তাহলে তোমরা লাকড়ি আনো আর পেট্রোল ডালো, এখানে আগুন ধরাও। আগুন ধরাইয়া এরপর আলকামাকে আমি আগুনের মধ্যে পুড়ে ফেলবো। এই কথা যখন বলেছে, তখন আলকামার মা আল্লাহর হাবিবকে পাজা মেরে ধরে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি আগুন দিয়ে পুইরেন না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একেই বলে মা, যেই মাত্র বলেছে আগুনে পুড়ে ফেলবো, তখন বলে আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। এরপর আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, এখন যাও, এখন গিয়ে দেখতে পারবা আলকামার জবান দিয়া কালেমা চলে আসছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম যখন আলকামার বাড়িতে গিয়েছে, যায় দেখে আলকামার জবান দেয়া শুরু হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে কালেমা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যখন তার মা যখন তাকে মাফ করে দিল, এরপর তার জবান দিয়ে কালেমা চলে আসছে। সুতরাং মা বাবার খেদমত করতে হবে। যদি কালে মা বাবার খেদমত যদি না করো, যদি কালে তুমি দূর আচরণ করো, তাহলে মৃত্যুর শয্যায় তুমি পাঞ্জা লড়বা, তোমার জবান দিয়ে কালেমা আসবে না, তুমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারো। আর যদি কালে মা বাবার খেদমত করো, তাহলে তোমার জবান দিয়ে অটোমেটিক কালেমা চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার মা বাবার খেদমত করতে হবে, ভালো আচরণ তাদের সাথে করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে সৎ এবং ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদওয়ার রব্বি ফি রিদওয়াল ওয়ালিদি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টই আমি আল্লাহর অসন্তুষ্ট। এজন্য মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ যখন সন্তুষ্ট হবে, তখন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করতে হবে, মা বাবার কথা মানতে হবে, মায়ের দিকে নেক নজরে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আর আমাদের বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তো আমরা আমাদের যাদের মা বাবা বেঁচে রয়েছে, আমরা যেন তাদের বেশি বেশি ইবাদত বন্দি তাদের যেন বেশি বেশি খেদমত করতে পারি, এবং আল্লাহর ইবাদত যেন বেশি বেশি করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।